হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই এম আতিকুর রহমান। টুডেজ ভিডিও সুপার ইন্টারেস্টিং হচ্ছে বিকজ আমি কিন্তু এখান থেকে যাচ্ছিলাম গতকাল, হঠাৎ করে একটা রেস্টুরেন্ট দেখতে পাই, আর এখানে রেস্টুরেন্টগুলো কিন্তু খাবারগুলো কিন্তু খুবই অসাধারণ। তো আমি এটা জানার পর কিন্তু আর থাকতে পারলাম না, তো এই রেস্টুরেন্টে কিন্তু চলে আসছি। তো চলো এবার যাই, দেখি ভিতরে খাবারগুলো কেমন। আসলে এবার দেখি ভেতরে খাবারগুলো আসলে কেমন। ডেকোরেশন তো মাস্ট বি, মানে বাহির থেকে কিন্তু খুবই ভালো লাগতেছে। জানি না খাবার কতটুকু সুন্দর। যাই ভিতরে যাই এবার। ভাই এখান থেকে মাউন্টেন ক্লাব পিৎজা বার্গার, এই যে অফারটা চলতেছে রানিং, এই যে সেগমেন্টস অফ 22 তারিখে 22-23, তার মানে কালকেও আছে অফারটা। ওকে, আর আপনি যে মেক্সিকান পিৎজা, হ্যাঁ, আর একটা চিজি মিট বক্স একটা দিতে কতক্ষণ লাগবে? আমাদের তো মেক করা থাকে না, অর্ডার পর আর কি মেক করে দেওয়া। কত মিনিট লাগবে সর্বোচ্চ? 30 মিনিটের মতো লাগবে। 30 মিনিট। আমরা কিন্তু ফুড গ্যালারিতে আছি, আর ফুড গ্যালারিতে দেখো চারপাশের পরিবেশটা দেখো। পিছনে কিন্তু আমার একটা ফটো বুথ আছে, টেলিফোন লেখা দেখছো। এখানে কিন্তু এই টেলিফোনে, এই যে বেলা বসে টেলিফোনের সাথে কিন্তু এখানে ছবিও তুলতে পারবা। হিউজ পরিমাণ, বুঝে একটা কি একটা অবস্থা। আমরা কিন্তু বরিশালে আগে একবার দেখছিলাম, এরপর কিন্তু আর দেখি নাই। এবার দেখো পিছনে কিন্তু ছবি তোলার জন্য কিন্তু স্পেশাল বেলা বসের স্পেশাল কিন্তু বুথ আছে এখানে। তোমরা কিন্তু চলে আসতে পারো ফুড গ্যালারিতে। আর এখানে খাবারগুলো তো টেস্ট করবো, অর্ডার অলরেডি দিয়ে দিয়েছি। আর এখানে দেখো, এখানে বসার পর কিন্তু চারপাশের ভিউটা, এখানে কিন্তু সুন্দর, এই যে গাড়ি চলাচল করতেছে, এগুলো কিন্তু এখানে রাস্তার একটা ভিউ দেখতে পারবা সুন্দর। আমরা কিন্তু এখানে এক ভাইয়ের কাছ থেকে জাস্ট জেনে নিব খাবারটা কেমন। ভাই একটু ডিস্টার্ব করলাম, সরি। আচ্ছা, খাবারটা কিরকম লাগলো আপনার কাছে? জি, খাবারের টেস্ট খুবই ভালো, আলহামদুলিল্লাহ। আপনি কি এখানে কি অফার একটা নিছেন না কেমনে সেট মেনু? অফার সময় অফারই আসে, স্টুডেন্ট অফার দিয়ে দিই। আচ্ছা, অফার অনুযায়ী যেটা দেখলেন অফার, সেটা অনুযায়ী কি খাবার ঠিক আছে? কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই বেস্ট। দুটোই বেস্ট? জি জি, আলহামদুলিল্লাহ। ওকে, যদি দর্শকদের কি বলবেন? বলবো আসতে পারেন, ট্রাই করতে পারেন। নতুন রেস্টুরেন্ট, খাবারের মানও খুব ভালো, কোয়ালিটিও ভালো পাইতেছি আলহামদুলিল্লাহ। এভাবে যদি সার্ভিস দেওয়া হয় তাহলে সামনে আরো অনেক দূর যাবে। ওকে, আপনারা কিন্তু এই যে ফুড গ্যালারি বলেন, তাহলে ফুড গ্যালারি রেস্টুরেন্টে আসবেন। জি, ফুড গ্যালারি রেস্টুরেন্টে অবশ্যই ভ্রমণ করবেন। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। আপনারা তো ফুড গ্যালারি রেস্টুরেন্টে খাইলেন, খাবারটা আসলে কেমন লাগলো? খুবই সুন্দর হয়েছে, তাদের খাবারটা, তাদের কথাবার্তা খুব ভালো লেগেছে। আর তাদের এখানে যে প্লেসটা, রেস্টুরেন্ট আসলে কেমন? রেস্টুরেন্টটা বলতে গেলে খুবই সুন্দর হয়েছে, তাদের ডেকোরেশনটা তো অনেক সুন্দর। তো ভাইয়া এখানের খাবারটা আসলে কেমন লাগলো? আসলে আমরা বরিশালি স্থায়ী ছেলে, আমরা অনেক রেস্টুরেন্টে গেছি আমরা, বাট মানে এত মানে অর্ডার দেওয়ার সাথে সাথে খুব অল্প সময়ে এই যে খাবার আমরা পেয়েছি, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। বা আমাদের খাবারটা অর্ডার দিয়েছিলাম, সেটা খাবারটা খুব ভালো ছিল, মানে দামে কম দামের ভিতরে খুব মানে তারা ভালো মানে দেওয়ার চেষ্টা করছে। বিশেষ আমার ভালো খাবারটা খাইতে পারছি এই জায়গায় এসে। আচ্ছা, তাহলে কি বলবেন সবাইকে ফুড গ্যালারিতে আসতে? আমি যারা ফুড গ্যালারিতে আসে নাই তাদেরকে বলবো আপনারা অবশ্যই আসবেন এবং আসে দেখবেন আমার খাবার কেমন লাগে, ফুড গ্যালারির খাবার। এবং সবচেয়ে মানে আমি যেই কথা ইম্পর্টেন্স হচ্ছে, অন্য সবাই রেস্টুরেন্টে দেখছি আমি মানে সময় লাগে অর্ডার দিলে খাবার, এটা ঝামেলা, মানে এটা প্রবলেম বড়। কিন্তু ফুড গ্যালারিতে অর্ডার দেওয়ার সাথে সাথে খাবারটা আমরা মানে ইনটেক খাবারটা পাওয়া যায় একদম। আমরা দিয়েছিলাম খাবারগুলো কিন্তু মাত্র 30 মিনিটের ভিতরে কিন্তু চলে আসছে। আমরা কিন্তু এখান থেকে এই যে মিট বক্স নিছি, তারপর মেক্সিকান পিৎজা নিছি, তারপর যে একটা সেট মেনু থেকে অফার আছিল, অফারটা নিছি। আর এখানে কিন্তু মাউন্টেন হল পিৎজা বার্গার আছে, এই পিৎজা বার্গারটা নিছি। মোটামুটি এবার টেস্ট করে দেখবো আসলে কেমন লাগে। প্রথমেই আমি পিৎজা থেকে মেক্সিকান পিৎজা, যার আসল নাম পিৎজাস পিৎজা হলো, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ভিত্তিক একটা টোকোবেল চেইনের একটি মেনু আইটেম। টর্টিলা থাকে এবং যার মধ্যে মাংস এবং ফ্রিজে ভিন যথেষ্ট পরিমাণে ছিল, যার উপর টমেটো সসও ছিল যথেষ্ট পরিমাণে, পনির এবং কাটা টমেটোর পরিমাণ যথেষ্ট পরিমাণে ছিল। এখানে যাই বলবো, এর স্বাদ কিন্তু ছিল খুবই অসাধারণ। আমার কাছে কিন্তু পার্সোনালি খুবই ভালো লেগেছে। আপনারা কিন্তু মাস্ট বি এটা কিন্তু ট্রাই করতে পারেন। আর অবশ্যই যদি মেক্সিকান পিৎজা ট্রাই করতে হয়, আমি সাজেস্ট করবো আপনারা ফুড গ্যালারিতে আসেন। ফুড গ্যালারিতে আসলে কিন্তু এই মেক্সিকান পিৎজা পেয়ে যাবেন। দাম কিন্তু খুবই কম, 300 টাকা থেকে শুরু এর আইটেমটা। মিট বক্স আছে, মিট বক্সটা একটু টেস্ট করে দেখি আসলে। মিট বক্সটার দাম কিন্তু 160 টাকা। আর যে আমরা পিৎজাটা খাইছি, পিৎজাটার দাম কিন্তু মেক্সিকান পিৎজাটার দাম কিন্তু মাত্র 300 টাকা। আর এখানে কিন্তু আমরা যে অফার থেকে সেট মেনু থেকে একটা অফার নিচ্ছি, অফারের এখানে এর প্রাইস মূল্য ছিল 180 টাকা। আর যে আমার বার্গার, এই যে মাউন্টেন হিল পিৎজা বার্গার, এটা কিন্তু মাত্র 280 টাকা। দেখছো বার্গারের সাইজটা কি। এবার আমরা কিন্তু মিট বক্সটা এবার একটু টেস্ট করি। আলু নয়, পুরোপুরি চিকেন আর চিজে ভরপুর ছিল। এখানে কিন্তু বারবিকিউ চিকেন, চিকেন সসেজ, চিকেন মিটবল, মোজারেলা চিজ, ক্যাপসিকাম, টমেটো, গাজর, বারবিকিউ সস, মেয়োনিজ, টমেটো সস, স্পেশাল মিট বক্স মশলা, সিসামি সহ অনেক কিছু কিন্তু এর মিশ্রণে কিন্তু এটা তৈরি করা হয়েছে। আপনারা কিন্তু চাইলে মিট বক্সটাও
টেস্ট করতে পারেন। এছাড়া অফারে থাকা 180 টাকা একটা সেট মেনু নিয়ে নিই, যে এখানে ছিল ইগ ফ্রাইড রাইস, চিকেন সাসলিক, থাইরা ফ্রাইড চিকেন, চিকেন মশলা, ভেজিটেবল সালাদ, এগুলো ছিল। এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ স্বাদ ছিল। 180 টাকা আমরা অফারে যেরকম দেখছি তারা কিন্তু অফারে ঠিক সেরকমই দিচ্ছে। এটার স্বাদও ছিল যথেষ্ট পরিমাণে ভালো, আপনারা কিন্তু এটাও টেস্ট করতে পারেন। পাশাপাশি আমি নিয়ে নিয়েছিলাম মাউন্টেন ক্লাব পিৎজা বার্গার, এটাও কিন্তু যথেষ্ট পরিমাণে আমার কাছে ভালো লেগেছে পার্সোনালি, আপনাদের কাছেও ভালো লাগবে। আপনারা এখানে আসলে ফুড গ্লোরিতে আসলে এটা ট্রাই করতে পারেন, বড় বার্গারটা যার নামই হয়েছে মাউন্টেন। যাই হোক, আপনারা আসলে এটা ট্রাই করতে পারেন মাস্ট বি। তো গাইস আজকে এই পর্যন্ত। এবার খেতে হয় তাহলে অবশ্যই কিন্তু ফুড গ্লোরি রেস্টুরেন্টে চলে আসতে হবে। আর কিন্তু এখানে কিন্তু ফুড গ্লোরি রেস্টুরেন্টে সুন্দর একটা ফটো বুথও আছে, এখানে দেখো এই যে টেলিফোন ফটো বুথ ব্লাবসের। তো ফুড গ্লোরি রেস্টুরেন্ট আসলে কিন্তু এখানে সুন্দর ছবিও তুলতে পারবা। আর চারপাশের প্লেসটা দেখো কিন্তু খুবই অসাধারণ। আর তোমরা কিন্তু ভিডিও দেখার সাথে সাথে মাস্ট বি চলে আসবে ফুড গ্লোরি রেস্টুরেন্ট। আর এটা কিন্তু লোকেশন যদি আমি বলি, বটতলা জিয়া ফার্নিচারের ঠিক কিন্তু বিপরীত সাইডে ফুড গ্লোরি রেস্টুরেন্ট, যেখানে মিস্টার সিস ছিল ঠিক সেই জায়গাটা কিন্তু ফুড গ্লোরি রেস্টুরেন্ট। তোমরা কিন্তু দেরি না করে চলে আসতে পারো খুব তাড়াতাড়ি। গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুকে দেখতে গেলে অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে দেবে।